हुजूर करीम रऊफ़ुर रहीम मोहम्मद मुस्तफ़ा अहमद मजतबा सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम पर खैर मर्तबा दुरूद शरीफ पढ़ी। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह मोहम्मद मुस्तफ़ा नूरुन अला नूर हबीबे किबरिया सरता कदम नूर सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। महान स्रष्टा और सृष्टिर ईद ईद मिलादुन नबी सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम उपलक्षे आयोजित वार्षिक सुन्नी महासम्मेलনের সম্মানিত সভাপতি সাহেব, विशिष्ट समाजसेवक जनाब আবুল হাসনাত साहेब, परिचालक बेलामी इंटरनेशनल ट्रेनिंग कोम्पानी ढाका, यथाक्रमे जनाब मोहम्मद रस्मत अली साहेब, सभापति प्रेमुल मदरसा फैजाने मदीना, सम्मानित अतिथि हिसेबे रयेछेन हजरत मौलाना मुफ्ती काजी सिद्दीकुर रहमान रजवी हानाफी कादरी, महासचिव बांग्लादेश रजवी तालीम सुन्नाह बोर्ड फाउंडेशन। उपस्थित आছেন आशिक रसूल हजरतुल अल्लाम मुफ्ती मोहम्मद शहीदुल्लाह बहादुर साहेब, प्रतिष्ठाता इमाम आजम रहमतुल्लाह अलैहि रिसर्च सेंटर चट्टग्राम, खतीब मौलाना आबू बकर जामे मस्जिद। সেই সঙ্গে রয়েছেন काबिल एहतराम मुअज़्ज़ज़ उलमाए करम बिलखुसूस हजरत मौलाना एम.ए. मुबीन अनवारी साहेब, हजरत मौलाना मुफ्ती इब्राहिम खलील रदवी हनाफी साहेब, हजरत मौलाना मुफ्ती अहमद रज़ा नाज़री साहेब, हजरत मौलाना मुफ्ती मोहम्मद अलमगीर हुसैन रज़वी नाज़री साहेब, हजरत मौलाना खैरुल बशर रज़वी नाज़री साहेब, हजरत मौलाना वलीउल्लाह रज़वी नाज़री साहेब, हजरत मौलाना हाफिज महफूजुर रहमान साहेब, जनाब मौलाना मुर्शिद आलम महबूब साहेब सह मोहतरम उलमाए कराम, श्रद्धा भाजन मुरब्बियाने कराम, जुबक आशिकाने मुस्तफ़ा, पर्दानशीन माँ बोन मासूम बाबाजिरा, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला मुहम्मद। আপনারা বাজে সন্ধ্যা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে এসেছেন। এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলেন, আকায়েদের উপর খুব ভারী আলোচনা করেছেন। এগুলো যেন আমাদের আমলে নিয়ে আসতে পারে। যে তিনি কিছু কিতাব দিয়েছেন আকীদার উপর, এবং সেই সাথে আমাদের দিন, যে আমি দীর্ঘদিন যাবৎ বলে আসতেছি, ওয়াহাবিরা
আমাদের দিনকে পরিবর্তন করতেছে। বাইরেতে একটা লাইব্রেরি আছে ওয়াহাবিদের তত্ত্বাবধানে, রিয়াদে আছে, দেওবন্দে আছে। ওগুলো থেকে নতুন এডিশন মাদারের জন্য বোয়াত, নতুন ছাপায় যেগুলো আসতেছে, রহুল বায়ান, কাশফুল মাহজুব সহ প্রায় 21টা কিতাবের মতো, আরো বেশি। এগুলোর মধ্যে যথেষ্ট পরিবর্তন হয়েছে। এই যে দেখুন আপনাদের চোখের সামনে যেগুলো আল হাদিস, এগুলোকে জাল হাদিস বলতেছে। আমাদের সহি শুদ্ধ নামাজ, যে সেই সাহাবায়ে কেরাম থেকে দেখানো নামাজ, আজকে এগুলো ওদের কাছে অশুদ্ধ, আর ওদের তৈরিগুলো হলো শুদ্ধ। এই জন্য বাজি সুন্নি ওলামায়ে কেরামের লেখাগুলো পড়বেন। 1 নম্বর, তার চেয়ে 1 নম্বর হলো আপনি আমার সন্তানকে আলেম বানাবেন। আপনি আমার সন্তানাদি যারা আছে তারা যেন আলেম হয়, সুন্নি আলেম হয়, এবং দর্শনে জামিতে পড়াবেন। বিশেষ করে এই মাদ্রাসাগুলোতে প্রাইমারি লেভেল পড়ে দর্শনে জামিতে নেবেন। ভালো আরবি বুঝতে হবে, কাওয়ায়েদ বুঝতে হবে, উর্দু ভাষাটা বুঝতে হবে। আরবি জগতের প্রায় সাফল্য কিতাবই উর্দু ভাষায়, এগুলোর সরা আছে, সরল ব্যাখ্যা বিশ্লেষণ আছে, তর্জমা আছে, এবং বেশিরভাগ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এগুলো করা। এই জন্য উর্দু ভাষাটাও শিখতে চেষ্টা করবে। এই জন্য আপনি আমার সন্তানকে ভালো আলেম বানানোর জন্য চেষ্টা করব। একটা ছেলেকে আমি যদি সুন্নি বানাই, আলেম বানাই, তাহলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বড় একটা, হুজুর পাকের পক্ষে বড় একটা ফসল আপনি তৈরি করে গেলেন, একটা বৃক্ষ তৈরি করে গেলেন, যেটা পরবর্তী প্রজন্মের সুন্নিয়তেরও কাজে আসবে। এবং যে পরিবারের ছেলেটা আলেম হবে, সেই পরিবারের কিয়ামত পর্যন্ত যারা কবরস্থ হবে, সকলের সদকায়ে জারিয়া হিসেবে তাদের কবরে সওয়াব পড়বে। আলেম বানাবেন। তারপরে সুন্নি আলেমদের কিতাবগুলো, ওনারা যে কিতাবগুলো লেখেন, উপস্থিত যুগের আলোকে যেগুলো খুবই বেশি প্রয়োজন, এগুলোর উপরই লেখালেখিটা করা হয়। এগুলো আপনারা পড়বেন। আমাদের মুফতি আলমগীর রেজভী, উনিও কিছু কিতাব লিখছেন, আমরা হয়তো অনেকে জানি না। আমাদের দরগায় অনেকগুলো কিতাব আছে, অনেকেই সবকটা বলতে পারি না। এই কিতাবগুলো খুব প্রয়োজন। সুন্নিয়াতের কিতাবগুলো শুধু আপনাকে এখনই উপকৃত করবে এমন না, মরার পরেও এই কিতাবগুলো আপনাকে উপকৃত করবে। এই কিতাবের মধ্যে যে ইলম, যে শিক্ষা, এগুলো শুধু দুনিয়াতেই আপনাকে উপকৃত করবে এমন না, কবর হাসরে আপনাকে উপকৃত করবে। এই কিতাবগুলো আমাদের নিতে হবে। ছেলেদেরকে আলেম বানানো, আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা যখন থেকে এসেছে, এটা একটা লম্বা ইতিহাস, আমি সেখানে আর গেলাম না। প্রথম কলকাতার আলিয়া আসলো ঢাকা বক্সিবাজার। ওখানকার প্রিন্সিপাল কোনো আলেম ছিল না। ইতিহাস যদি আপনারা দেখেন, তো ওখানকার প্রিন্সিপাল কিছু কোনো আলেম প্রিন্সিপাল ছিল না। অনেক লম্বা কথাটাকে এক কথায় বলতেছি, বুঝতে পারতেছেন আমাদের পড়াশোনা, ইসলামী পড়াশোনাটার সিস্টেমটা, ধাঁচটা কিরকম ছিল। তো যখন যাদের হাত ধরে, কিছু আলেম যারা ছিল, যাদের হাত ধরে আমাদের বাংলাদেশে পড়াশোনা, ধর্মীয় পড়াশোনাটা আসলো, তাদের বাড়াও নাই ছিল আপনার ওয়াহাবিপন্থী। যার জন্য আজ অবধি
আমাদের মাদ্রাসা শিক্ষার মধ্যে আকায়েদুন নাসাফির বাহিরে কোনো আকায়েদের কিতাব নাই, আকায়েদুন নাসাফির বাহিরে কোনো আকীদার কিতাব নাই। অথচ আমি বাহিরের প্রতিষ্ঠানগুলো, বেশ কিছু দেশে আমি গিয়েছি, দেখেছি প্রতিষ্ঠানগুলোতে আমি বেশি সময় দিতে চেষ্টা করেছি। এক একটা ক্লাসে 5টা 7টা 8টা করে আকীদার কিতাব আছে। আর আমাদের বাংলাদেশে শুধু ফাজিলে একটা আকায়েদের কিতাব পড়ানো হয়, সে একটা ক্লাসে, আর সেটা হলো আকায়েদুন নাসাফি। তো ছেলেরা কোত্থেকে পাবে আকীদা, কোত্থেকে বুঝবে? কামিলে তারিখের কিতাব পড়ানো হয়, ইতিহাস। সেই ইতিহাসের মধ্যে সৈয়দ আহমদ বেরলভীর নাম আছে, গৌসে পাকের নাম নেই, খ্বাজা গরিব নওয়াজের নাম নেই। আমি যা বলছি আপনারা দেখেন। আমি 98, 96 এগুলোর ইতিহাসগুলো দেখেন, বর্তমান অবস্থাগুলো আমার নজরে পড়ে নাই। সেই সময় থেকেই আমাদের শিক্ষা বিভাগটা হলো একটু ভিন্নমুখী, যার জন্য 12 আনা হলো যারা আকীদা বোঝে না, আর কিছু সংখ্যক যারা আকীদা বোঝে তার এই ফির মাশায়েখের সোহবতে, সুন্নি উলামায়ে কেরামের সোহবতে। পাঠের দিক থেকে, পড়াশোনার দিক থেকে আকীদা সহি করার কোনো ব্যবস্থা আমাদের বাংলাদেশে বই পুস্তকের মধ্যে। আকীদা সহি করার জন্য প্রধান অবলম্বন হলো আকীদার কিতাব, আর এখানে মাত্র যত সামান্য আলোচনা হলো আকায়েদুন নাসাফির মধ্যে, এর বাইরে কোনো আকীদার কিতাব নেই। এই যে আমাদের মাওলানা বাজি শহীদুল্লাহ বাহাদুর, আমি দোয়া করি আল্লাহ তাকে হায়াত দারাজ করে, সুন্দর আলোচনা করেছেন। এই যে একটা আলোচনা করছেন আব্দুল ওয়াহাব নজদির, আর আরেক ভাই হলো সুলাইমান। সুলাইমান কিন্তু ওয়াহাবি ছিল না, সুলাইমান তার প্রতিবাদী ছিল, হাম্বলি মাযহাব দাবি করত। আব্দুল ওয়াহাব যিনি, উনিও তার মতো ওয়াহাবি ছিল না, উনিও হাম্বলি মাযহাব দাবি করত। আসলে আমরা যাকে ওয়াহাবি বলি তার নাম আব্দুল ওয়াহাব নয়, ওর নাম হলো মোহাম্মদ। তার নাম কি? মোহাম্মদ। তো উলামায়ে কেরামের একটা ইজমা হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের একটা ঐক্য হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়া, এই নামে তো তাকে বকাঝকা করা যাবে না, গালি দেওয়া যাবে না। কাজী মুহাম্মদের নামটা না নিয়া ওই তার বাপের নামে তাকে গালি দেওয়া হয়, এই জন্য আমরা ওয়াহাবি বলি। আসলে যাকে ওয়াহাবি আমরা বলি সে আসলে ওয়াহাবি ছিল না, সে বরং তার ছেলের সাথে, মুহাম্মদের সাথে খুব সংগ্রাম করেছে, খুব তার সঙ্গে বিতর্ক হয়েছে। সেই বাপ আর তার আরেক ফুত হলো সুলাইমান, এই দুইজন এক পক্ষে, আর মোহাম্মদ ছিল আরেক পক্ষে। তো ওই মোহাম্মদকে যে কিয়ামত পর্যন্ত সুন্নিরা বকবে, এই জন্য আমরা এই তারিখের কিতাবগুলো আমাদের ইরফান কাশে, বুরহান কাশে পাঠ্য, যদিও স্বাধীনতার পর থেকে এগুলো নাই আমাদের দেশে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এগুলো করছি। আজ থেকে 50 বছর পরে উলামায়ে কেরাম গবেষণা করে যদি বলবেন এগুলো আমরা পাঠ্য করে ফেলছি, আপনাদের বাচ্চাদেরকে পড়ান, দেখবেন কিছুদিন পরে তাদের জবান থেকে এগুলো বের হবে। তো উলামায়ে কেরাম একটা সিদ্ধান্ত নিলেন যে মুহাম্মদ যে অপকর্মগুলো করছে, নবীজির নামে দুরূদ পড়লে, আজানের আগে সালাতু সালাম পড়লে, নবী ওলিগণের সাহায্য বা উসিলার কথা বললে, উসিলা নবী ওলিগণের উসিলা চাইলে, এগুলো শিরক হয়ে যাবে, বিদআত হয়ে যাবে, তাদেরকে শিরক এবং মুশরিক, এই সমস্ত কর্ম শিরক এবং তাদেরকে মুশরিক হিসেবে কতল করতে হবে। এই যে তার ফতোয়া, এই ফতোয়াগুলোর কারণে কিয়ামত পর্যন্ত মানুষ তাকে গালি দিবে। মোহাম্মদ নাম দিয়ে যদি গালি দেয় তাহলে বেয়াদবি হবে না? মনের মধ্যে একটু আঘাত লাগতে পারে, লাগবে না? এই জন্য উলামায়ে কেরাম মুহাম্মদকে স্মরণ করছেন কার নামে? বাপের নামে। বাপ কিন্তু আসলে কি না, কিন্তু তাকে, এটা আপনাদের ওয়াহাবিরা যদি কখনো ধরে বসে যে ওয়াহাবি কে, আপনারা বুঝতে হবে না। এই সমস্ত ঘটনাগুলি, এই যে কামিল ফাঁস করে, এগুলো বাতাসেই নাই, পাবে কোত্থেকে?
মাত্র একটা আকায়েদের কিতাব, ইবতিদাই থেকে শুরু করে কামিল পর্যন্ত একদম মুহাদ্দিস হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, মুফাসসির হয়ে গেছে আকায়েদের কিতাব। এই যে আলেমরা এত কিছুক্ষণ আগে ওয়াজ করে গেল, এরা পড়াশোনার পরে এক্সট্রা অনেক কিতাবাদি করেছে, অনেক কিতাবের মুতাআলা করে, অনেক আকায়েদের কিতাব পড়ে, যার জন্য এগুলো বলতে পারতেছে। আমরা এগুলো মাদ্রাসায় পাঠ্য। আপনাদের ছেলেদেরকে আলেম বানাবেন। যে ফিতনার যুগ আসছে, হুজুর করিম রউফুর রহিম ফরমান, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। যে আখিরি জামানায় সকালবেলা যে ব্যক্তিটা মুমিন, বিকালে সে কি হয়ে যাবে? কাফের। কেন? এই যে দেখেন আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ এত সুন্দর দলিল আদিল্লা দিবে, বুখারী শরীফ থেকে, তিরমিজি শরীফ থেকে, বিভিন্ন হাদিসের কিতাব থেকে একদম সহিহ হাদিস নিচে লিখে দিবে, বিশুদ্ধ হাদিস। এগুলো সাধারণত জেনারেল শিক্ষিত ভাইদের হাতে তুলে দেয়, তো তারা খুব গর্ব করে রাসূলুল্লাহর নামাজ পড়ে, রাসূলুল্লাহ যেভাবে নামাজ পড়ছে গর্ব করে এইভাবেই পড়ে, যেন এগুলো দেখা যায় অনেক সময় চোখে পড়ে। তো এক তো তারা লেখনের মাধ্যমে দিনের পরিবর্তন করতেছে, অপরদিকে সকাল বিকাল তাদের মাহফিল হচ্ছে, নেট জগৎটা যেন তাদেরই দখলে, ইন্টারনেট, মোবাইল বা কি বলে ইউটিউব চার্জ দিলে তাদের যেন ওদেরই দখলে। কেন ওদের দখলে? ওদের প্রতিষ্ঠান বেশি, ওদের মাদ্রাসা বেশি, ওদের চর্চা বেশি। তো সেই হারে আমাদের মাদ্রাসা, আমাদের আলেম হওয়া প্রয়োজন কিনা? তাহলে না আমাদের দখলে আসতো। তো এইভাবেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সকালে যে মুমিন ছিল বিকালে কি হবে? কাফের। এটা কেন? এই অপব্যাখ্যার কারণে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এই সমস্ত কারণে, আর কিছু মানুষ লোভের কারণে এটা হবে। যেমন সকালবেলা সুন্নি ছিল, বিকালে ওয়াহাবি, এমনটা আমাদের দেশে ঘটতেছে কিনা? আচ্ছা, এখন একটু মূল আলোচনায় আসি। খুব সংক্ষেপে, রাত্র অনেক বেশি হয়ে গেছে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পূর্ববর্তী উলামায়ে কেরামগণ করেছেন। এই আমার বাজি মুফতি ইব্রাহিম খলিল রেজভী, ওনার আলোচনা আমি শুয়ে শুয়ে শুনছি। খুব ভারী আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলোচনাগুলো আপনি আমাদের মধ্যে ধরে রাখা দরকার। আজকে এই যে আলোচনা হয়েছে, এরকম আলোচনা কিন্তু আমাদের উলামায়ে কেরামের মধ্যে এগুলো প্রতিনিয়তই তারা পর্যালোচনা করতেছে। এগুলোর বাহিরেও যুগের আলোকে যা যা দরকার এগুলো কিন্তু ওনারা পড়াশোনা করেন, আলোচনাও করেন, কিন্তু আমরা আমাদের আলেমদেরকে খুব প্রয়োজন বোধ করি না। এটা খুব করা দরকার, বোঝা দরকার। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। যে কথা বলছিলাম, দুইটা জিনিস আমি জরুরি, যে বিষয়টা খুব বেশি জরুরি এটা বেশি বেশি বলি। আল্লাহ বলছেন যেটা বেশি জরুরি এটা বেশি করো। যেমন সূরা ফাতিহা বেশি দরকার, এই জন্য প্রত্যেক রাকাতে বেশি পড়া হয়। এই যুগে, এই সময়ে মানুষ খুব ব্যস্ত থাকে, দিনের কর্মে অংশগ্রহণ করা যেন একটা বোঝা হয়ে যায়। কাজে সব দিক লক্ষ্য করে ছোট্ট করে একটা কথা আমি বলি, দুইটা জিনিস যদি কোনো মানুষের মধ্যে থাকে, বেহেশতি তো হবেই, বরং আল্লাহর ওলি হয়ে যাবে। দুইটা জিনিস কি? একটা হলো মহব্বত, আর একটা হলো ইবাদত। মনে আছে বাজি? খুব মুখস্থ করে রাখবেন। আমি এখানেও বলতেছি, এই জমিনে বলতেছি, ওখানেও এটাই পাবেন, পরপারে এই কথাই পাবেন, মহব্বত আর ইবাদত। তবে ওখানে ইবাদত লাগবে না, এখানে মহব্বতটাই থাকবে। এখানে মহব্বত এর সাথে কি? ইবাদত। কিছু পশুপঙ্খী আছে, আপনাদের কাছে বলি না, যে মহব্বত দিয়ে কি হয়ে যাবে? বেহেশতি।
আর আমরা হব কি ওলি, যেহেতু আশরাফুল মাখলুকাত, এই জন্য মহব্বতের সাথে যোগ হয়েছে কি। এখন বাজে মহব্বত কিভাবে হাসিল হয়। এই প্রেম গ্রামের, এই কুমিল্লা অঞ্চলের, এই যে আপনাদেরকে আমি বারবার দেখি, আপনারা আমাকে বারবার দেখে, এই যে উঠা বসায়, জিজ্ঞাসাবাদ, এই সমস্ত বারবার সাক্ষাতে, উঠা বসায়, কথাবার্তা, একটা মহব্বত তৈরি হয়ে গেছে না? খুব মহব্বত তৈরি হয়ে গেছে। আমি তো প্রোগ্রাম ছাড়াও মাঝে মাঝে আপনাদের কাছে বেড়াইতে আসি, এটা কি একটা মহব্বতের কারণে? মনের মধ্যে একটা টান, এই জন্য মাঝে মাঝে আইসা বসি, বর্দুল যেখানে যেখানে একটা সুযোগ করলেই আইসা পড়ি, মানে মন অস্থির হয়ে যায় আর কি, এটা মহব্বতের কারণে। আপনারা তো মহব্বতে প্রায় সময় ওই যে জুমার দিন শুক্রবারে চলে যান, হয় না, আমি বসি। এই মহব্বতটা কিভাবে হইলো? দেখায়, দেখতে দেখতে কি হইলো? মহব্বত হইল। তাইলে মহব্বত অর্জনের এটা হলো একটা তরিকা, এটা একটা পথ। এখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমকে তো আমরা দেখি নাই, তিনি প্রতি মহব্বতটা কিভাবে হাসিল হবে? বুড়ায় থাকবেন বাজি, শুরুর সূচনাটা যেখানে করছিল, মহব্বত আর ইবাদত দুই জিনিস হইলে কি হবে? বেহেশতি তো হবেই হবে, পাশাপাশি আল্লাহর ওলি হয়। এখন হুজুর করিম রউফুর রহিমকে তো আমরা দেখি নাই, তিনি প্রতি মহব্বত কিভাবে? যারা দেখেছেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, যারা দেখতে দেখতে নবীজিকে মহব্বত করেছেন, তাদের হালটা কিরকম ছিল? ইউসুফ আলাইহিস সালামকে মিশরের নারীরা দেখেছেন, মিশরের নারীরা দেখেছেন। কোরআন শরীফে আসছে কাত্তাআনা আইদিয়াহুম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখতে গিয়ে তারা তাদের হাতটা কেটে ফেলছে। এরকম হাজারো ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বেশি সৌন্দর্য ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। হুজুর পাকের এই নুরানি সৌন্দর্য যে সমস্ত সাহাবায়ে কেরাম দেখেছে, তারা জীবন উৎসর্গ করে দিয়েছে, জীবন কুরবানি করে দিয়েছে উহুদের ময়দানে, কখনো করে দিয়েছে বদরের ময়দানে। হুজুর পাকের নুরানি সৌন্দর্যের মধ্যে যারা ডুব দিয়েছে, যখন তীর সম্মুখ দিয়ে এসেছে, নিজের সিনাটা হুজুর পাককে সেভ করার জন্য এই প্রেমিকরা তীরটাকে বুকে নিয়ে শহীদ হয়ে গেছে। ডান দিকে, বা দিকে, পিছন দিকে, যেদিক থেকে তীর আসছে, নবীজির জন্য জান কুরবান করে দিয়েছে। কত বড় প্রেমিক ছিল! আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। তো আমি বলতে চেয়েছি, সেই সময় সাহাবায়ে কেরাম হুজুর পাককে দেখেছেন, মহব্বত করেছেন। আমি আপনাদেরকে দেখেছি, বারবার দেখতেছি, মহব্বত করেছি। তো দেখায় একটা মহব্বত অর্জন হয়। এখন হুজুর পাকের মহব্বত আমরা কিভাবে অর্জন করব? তিনি কিন্তু দেখতেছি না, কিভাবে ভালোবাসবো? দেখেন, ধরেন বরিশালের একজন ভদ্রলোক, নাম হলো আবুল কাসেম। আপনি এখানে বসেন, এটা জায়গা আছে, নাম কি? আবুল কাসেম। তো উনার সম্পর্কে, উনাকে আমি দেখি নাই, আমিও দেখি নাই, আপনারাও দেখেন না, কিন্তু আমরা সকলেই এই বরিশালের আবুল কাসেম লোক, যিনি, উনার ৫-৬টা গুণের কথা শুনলাম। কি? লোকটা খুব ভদ্র মানুষ, কখনো মিথ্যা কথা বলেন, তারপরে কি কখনো অন্যের হক নষ্ট করে না, লোকটা ফরহেজগার, নেককার, এবং ন্যায় বিচারে কখনো কারো পক্ষপাতিত্ব করে না, শুধু আল্লাহকে ভয় করে সঠিক যেটা সেটাই বলে। কারো ক্ষতি করবে দূরের কথা, ক্ষতির চিন্তাও করে না, বরং সাধ্য অনুযায়ী যাকে সাহায্য করা প্রয়োজন, সহযোগিতা করা প্রয়োজন, দান খয়রাত করা প্রয়োজন, সেটা সে করে।
এবং সত্যের উপর সবসময় অবিচল থাকে। এই 4-5টা গুণ আমি শুনেছি, আপনারা শুনেছেন। নাম কি ভদ্রলোকটা? আবুল কাসেম। আমরা কেউ আবুল কাসেম সাহেবকে দেখি নাই, কিন্তু তার এই 5-6টা গুণের কথা আমরা শুনেছি। তো বলেন তো, এই গুণগুলো শুনে উনার প্রতি কি তৈরি হবে? শত্রুতামি তৈরি হবে না মহব্বত তৈরি হবে? ব্যক্তিটাকে আমরা দেখছি? দেখি নাই। তাহলে একটা মানুষের প্রতি মহব্বত তৈরির জন্য কয়েকটা রাস্তার মধ্যে একটা রাস্তা হলো, একটা রাস্তা তো দেখা মহব্বত হয়, আর একটা পথ হলো যে গুণের কারণে, যে গুণাবলীগুলো যদি একটা মানুষ শুনে, গুণগুলো শোনার পরে এই গুণের উপর নির্ভর করে আসক্ত হয়, মহব্বত করে, প্রেমিক হয়। বিষয়টা ক্লিয়ার হয়েছে? বুঝতে পারতেছেন? আমরা আবুল কাসেম সাহেবকে দেখি নাই, কিন্তু তিনিকে মহব্বত করে ফেলছি, অন্তরে মহব্বত জায়গা দিয়েছি, যে তিনি গুণের উপর, তিনি গুণগুলো শুনে, তিনি সানা সিফাত শুনে তিনিকে মহব্বত করে বলছি বাজে। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমকে আমরা দেখি নাই। আল্লাহ পাক জানতেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরি সুরতে সবসময় থাকবেন না। এইজন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর গুণগুলোর বর্ণনা স্বয়ং আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন। হুজুর পাকের যে সিফাত, গুণাবলী, এই গুণাবলীর বর্ণনা কে করছেন? আল্লাহ করছেন। হাদিস শরীফে তো আছে, ফিকহ ফাতোয়ার কিতাবে তো আছে। প্রথমত স্বয়ং আল্লাহ পাক হুজুর পাকের গুণাবলীর আলোচনা করেছেন। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। কোরআন শরীফে আল্লাহ পাক ফরমান নবীজি রাহমাতুল লিল আলামিন। আলেমরা যখন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবীজির শানে, এই নবীজির এই গুণের আলোচনাগুলো করে কত সুন্দর লাগে না? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা আলমের রহমত, এই মর্মে যখন আলোচনা করে, তখন মানুষ হুজুর পাকের প্রতি কি হয়? আসক্ত হয়, মহব্বত তৈরি। এক শ্রেণীর মানুষ এই আলোচনাগুলো করে, কিছু প্রেমিক শুনে, আর এক শ্রেণীর মানুষ এইগুলো নিয়ে হাসে। আসেনি? কারা? এই ওয়াহাবীরা। দেখেন, এইভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর শানগুলো, গুণগুলো, যেমন নবীজির নূর, কোরআন শরীফে আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, খাতামুন নবী, তিনি আল্লাহর নূর, হাজির ও নাজির, গায়েবের খবরদাতা। এই গুণাবলীগুলো, নবী পাকের এই গুণাবলীগুলো কোরআন শরীফে আছে না নাই? তো আমরা বরিশালের ব্যক্তিটাকে দেখে নাই, গুণগুলো শুনে মহব্বত করেছি। এখন কোরআন শরীফে যে নবী পাকের এই গুণগুলো আছে, এগুলো বললে না মানুষ নবীজিকে মহব্বত করে, এগুলো বলে, এগুলো যখন বলবে তখন মানুষ শুনবে, শুনলে না মানুষ নবীর প্রতি আসক্ত হবে, মহব্বত করবে, প্রেমিক হবে। এখন যদি এই সমস্ত গুণের আলোচনা করার আগেই ফতোয়া দেয়া হয় যে যারা নবীজিকে হাজির নাজির বলবে, নূর বলবে, গায়েবের খবরদাতা বলবে, এই সমস্ত হুজুর পাকের গুণের আলোচনা যারা করে, এরা বেদাতি, এরা হলো বেদাতি। আর এই সমস্ত আকীদা যারা রাখবে, এরা বাতিল, বলে কিনা? এগুলো কিসের আলামত? এরা তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করবে, মানবে, নিজেরাও মানতেছে না, অন্যরাও যেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে না মানে। কারণ একটা মানুষ বেহেশতি হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো মহব্বত আর একটা ইবাদত।
মহব্বত ছাড়া যদি ইবাদত কিয়ামত পর্যন্ত করে, কামিয়াব হওয়ার কোনো ব্যবস্থা নেই। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য দারে নদওয়ায় মক্কায় একটা মিটিং হয়েছিল, সংসদ, দারে নদওয়া নামে একটা সংসদের মধ্যে। ওখানে হুজুর পাক সম্পর্কে 3টা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোরআন শরীফ এটার আলোচনা আসছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরী থেকে বের করে দিবেন, না হলে তিনিকে কারারুদ্ধ করবেন, না হলে তিনিকে শহীদ করবেন। এখানে ইবলিসের আইনও ছিল। তাদের সেই পরিকল্পনার সাথে পরবর্তীতে যোগ দিয়েছে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরবর্তী